হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি যেটা করব, সবুজ মুগ ডালের ধোসা। যে মুগ ডালটা অঙ্কুর বেরানো মানে স্প্রাউটেড মুগ ডালের ধোসা তৈরি করব। তো এটা তো একটা হেলদি রেসিপি, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আর কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু হেলদি, তো সেক্ষেত্রে আপনারা এটা খেতেই পারেন। প্রত্যেককেই, ছোট থেকে বড় সকলের পক্ষে এটা খুবই উপকারী। আর এটা তৈরি করতে খুব একটা টাইম লাগে না। শুধু মুগ ডালটা ভিজিয়ে রাখতে হবে একদিন আগে, তারপর এটা কাপড়ে বেঁধে রেখে দিতে হবে। যখন ওটা অঙ্কুর বেরিয়ে আসবে তখনই ওটা ব্লেন্ডারে করে বেটে ধোসাটা তৈরি করা যাবে। তো কীভাবে করেছি তো দেখুন। তো আগের দিন এটাকে ভিজিয়ে রেখেছিলাম, যে সকালে ওটাকে খুব ভালো করে শুকনো কাপড়ে, একটা সুতির কাপড়ে বেঁধে রেখে দিয়েছিলাম। তারপর প্রায় 8 থেকে 10 ঘন্টার পর এরকম অঙ্কুর বেরিয়েছে, সেটাতেই আমি ধোসাটা করছি। তো অঙ্কুর বেরানো মুগ ডালগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এরপর এতে দেবো 2 টুকরোর মধ্যে একটু আদা, একটা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা আর একটু জল দিয়ে এটার একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নেব। তো পেস্টটা হয়ে গেছে, খুব ঘন একটু পেস্ট হয়েছে। এতে আমি কিছুটা জল মিশাবো। মিক্সিং জারটায় যেটা লেগে আছে তাতে একটু জল দিয়ে সেই জলটুকুই দেবো। খুব একটা তো পাতলা করবো না ব্যাটারটা। তো অল্প হাফ কাপের মতন জল দিয়ে মিক্সিং জারে সমস্ত কিছুকে ভালো করে জলের মধ্যে গুলে সেটা মিশিয়ে দেবো। এরপর এতে দেবো হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমাদের ব্যাটারটা রেডি। এরপর গ্যাসের মধ্যে একটা তাওয়া চাপিয়ে দেবো। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে উপর থেকে অল্প জল দিয়ে জলটাকে ভালো করে মুছে নেব। এই ব্যাটারটা দিয়ে যেমন ধোসা করে গোল গোল ঘুরিয়ে নেব। তখন নিচেটা যখন লাল হয়ে আসবে তখন এইভাবে খুন্তির সাহায্যে সব দিকটা উঠিয়ে নিয়ে যে পাল্টে দিতে হবে। যেমন ধোসা 2 ফোল্ড হয় সেভাবে করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নিচটা খুব সুন্দরও হয়েছে। তো ধোসাটা আমাদের রেডি হয়ে গেছে। এটা নারকেলের চাটনি বা ছোলার যে চাটনিগুলো হয় ধোসার সাথে দেয়, সেটা দিয়ে খান, খেতে খুবই ভালো লাগবে। আর যেহেতু হেলদি, সেক্ষেত্রে বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন। তো এটা চাটনির সাথে খেতে খুবই ভালো লাগে। এই ধোসাটা সকালে ব্রেকফাস্টে খাওয়াই যায়। তো আমি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর খেয়ে দেখা যাক কেমন হয়েছে। খেতেও টেস্টি হয়েছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।